আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাটপাড়ের বাচ্চাগুলো কেমনে ছাত্র হয়? এই উমামা ফাতেমা এত গলা বাজায়, কয়েকদিন পরে তো তোমার জামা কাপড়ও রাখবে না পোলাপান। তুমি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী, মানে কি যেন মুখ্য সচিব না মুখ্য কি সমন্বয়ক, যাই হোক মুখ্য আহ্বায়ক, এরকম কিছু। তোমার দলের পোলাপান এরম সাদাবাজি দখলবাজি এরম মব সৃষ্টি করে, তুমি কি জানো নি? কালকে যে আকাম কুকাম করেছে, এই আকাম কুকামের একদম সরাসরি ভিডিও ফুটেজ মিডিয়া পাড়ায় না হলেও সরাসরি ইউটিউব চ্যানেলগুলোতে দেখাচ্ছে। তুমি দেখছো নি? তোমার এই আকামের আজাউরা ফুলাফান এগুলো জন্ম যে কীভাবে হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ, মানে উনি টঙ্গীর 56 নম্বর ওয়ার্ডের এক আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়াছে বা তার আগেই ফোনে হুমকি দিয়েছে যে 20 লাখ টাকা দিতে হবে রাত 10টার মধ্যে। 20 লাখ টাকা তাহারা দেই নাই। পরবর্তীতে কথা বলার পরে ওরা প্রশাসনের থ্রু দিছে বা প্রশাসনের কথা বলছে। এই সদস্য সচিব 56 নং টঙ্গী 56 নং ওয়ার্ডের সদস্য সচিব আকাশ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা পুলিশের থ্রু দিয়ে বা প্রশাসনের থ্রু দিয়ে বা 20 লাখ টাকা চাঁদা চাইছে। পরবর্তীতে এই ওয়ার্ড আওয়ামী লীগের যে সভাপতির সন্তান বা স্ত্রী, তারা আবার থানার আশেপাশে থানায় যে খোঁজখবর নিয়েছে যে তার বাবার নামে কোনো মামলা টামলা আছে কিনা বা হয়েছে কিনা। খুঁজে দেখে তার বাবার নামে কোনো মামলা নেই, কোনো কিছুই নেই। পরবর্তীতে তারা আসছে এই মালেরা, এই কাঙ্গালের পুত্ররা, এদের পিতামাতারে এমন ঘোষাইতে হইব যে এরকম পুত্র কিতা করি জন্ম দিয়েছে এবং কিতা করি মানুষ করিয়াছে। এ কারণে সে মানে আরও কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে গিয়া 20 লক্ষ টাকা দাবি করিয়াছে। যখন তারা দিতে মানে অপারগতা জানিয়েছে বা দিবে না, কেন দিবে না, তাদের নামে কোনো মামলা নেই, তখন আবার হুমকি ধামকি দিয়েছে। মব সৃষ্টি করার এই কুত্তা হাড্ডি পাওয়ার জন্য কুত্তারা যেমন মানে ঘাউ ঘাউ করে, ওরা মব সৃষ্টি করার প্ল্যান প্রোগ্রাম করিয়াছে। মব সৃষ্টি করার প্ল্যান করে বা তাদের সাথে কথা বলেছে। পরবর্তীতে স্থানীয় জনগণ তাদেরকে রাস্তায় ধরেছে। সেই রাস্তায় এই তুই কেন ওর বাড়িতে রাত 11টার সময় গেলি? রাত 11টার সময় যে তুই কেন 20 লক্ষ টাকা দাবি করলে? তোর নামে যদি মামলা থাকে, তো একজনের কাছ থেকে তুই কি প্রশাসনের লোক? তো থাপড়াই আমি হাতের কাছে পাইলে তোর থাপড়াই চোখের মনি বের করে ফেলতাম। বেয়াদব কোথাকার, তুই কি প্রশাসনের লোক? তুই যদি জানিস যে ওই বাড়িতে অমুক আছে তমুক আছে, সে মার্ডারার বা খুনি যাই হোক না কেন সে, তাহলে তুই প্রশাসন সাথে করে নিয়ে যাবি বা প্রশাসনকে জানাবি ওই বাড়িতে অমুক আছে, ভাই তাকে গ্রেপ্তার করেন, তার নামে মামলা আছে। প্রশাসনের মামলা না থাকলে তার বিরুদ্ধে কী অ্যাকশান নিই প্রশাসনে? আর আমি যদি বলি তুই রেপিস্ট, তোর বাপ হল ডাকাত, তোর বাপ দখলবাজি, তোর বাপ মার্ডারার, তাহলে আমি বললেই তোর মানে বাপের যে প্রশাসন যে গ্রেপ্তার করবে আউল ফাউল কোথাকার। তুই যে মামলা করবি, তোর যদি এতই হেতা হয় বা তোর এতই যদি মানে সেরাগ ফাটে, তাহলে তুই কী করবি? মামলা করবি। তুই সেরা না করি তুই গেছিস এরকম, তুই বলছিস আমি ইনফরমেশন, তোর কোন বাপে ইনফরমেশন দিয়েছে? ইনফরমেশন মানুষের পুলিশের দেয়, তুই কিডা, তুই হেডায় যে তুই গেছিস সাদাবাজের বংশধর, ছোটো লোকের বংশধর। তুই মানুষ এরকম মানে ছোটো একটা বাচ্চা দেখলাম, তুই হয়তো বা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বি, তো তোর এত বড় সাহস কিতা দিছে? তোর কে দিছে? তোরে যে তারপরে ওই যে তুই যেই 20 লক্ষ টাকা সাদা চাইছিস, প্রশাসন কী করছে? এইসব লাফাঙ্গাগুলোর জন্য দেশ তো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোরে গ্রেপ্তার করে নিয়ে জানা উচিত। এর একদম সুস্পষ্ট প্রমাণ আছে, একদম মিডিয়ায় দেখাচ্ছে। এদেরকে আটক করে নিয়ে যান, এদেরকে বাইরে রাখলে সমস্যা। বেয়াদব কোথাকার সব। যাক, এই যে সাদাবাজি এইভাবেই করে সাদাবাজি করার চেষ্টা করতেছে। ওরা শেষ কামড় দিচ্ছে, হয়তো ওরা বুঝতেছে আমাদের অস্তিত্ব আর বেশি দিন থাকবে না। আমরা খাই আমাদের এই সদস্য সচিব আকাশ খান, ওরে বাস খান কী দেবে, তোমারে খেয়ে ফেলবে লোকে, দেখি কয়েকদিন পরে তোমারই খেয়ে ফেলবো। আকাশ খান তোমারই কয়েকদিন পরে খেয়ে ফেলবে মানুষ, যা শুরু করেছে ছোট একটা মানুষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।